কোমায় খোরানুশি ৮ বছর ধরে নিস্তব্ধ পড়ে পর্ব ৩ স্টিল সে এখন একদম স্বাভাবিক মানুষের রুম। ৩০৫-এর বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। এসি চলছে, তবুও আরিফের কপালে ঘাম জমে উঠল। তার সামনে যে মানুষটা ৮ বছর ধরে নিস্তব্ধ পড়েছিল, সে এখন একদম স্বাভাবিক মানুষের মতো বসে আছে। না, স্বাভাবিক শব্দটা ঠিক না, কারণ রাশেদের চোখে যে দৃষ্টি ছিল সেটা কোনো অসুস্থ মানুষের না। ওটা ছিল হিসেবি, সচেতন আর অদ্ভুতভাবে স্থির। তুমি আসলে কে? আরিফ ধীরে ধীরে বললেন। রাশেদ উত্তর দিল না। সে শুধু চারপাশে তাকালো, যেন অনেক দিন পর কোনো জায়গা নতুন করে দেখছে। তারপর খুব শান্ত ভাইতে বছর ধরে নিস্তব্ধ পড়ে, এই ঘরটা তুমি কতদিন পরে দিস্তাস্কেট? মানুষের প্রশ্নটা অদ্ভুত মতো বসে আছে। আমি এখানে কাজ করি, আরিফ বললেন। প্রশ্নের উত্তর দাও। রাশেদ হালকা হেসে উঠল। তুমি ভাবছো তুমি এখানে কাজ করো, কিন্তু তুমি জানো না এই জায়গাটা আসলে কি। আরিফ এবার একটু কঠিন গলায় বললেন, ধাঁধা দিও না, সরাসরি বলো। তুমি কোমায় নেই, তাই তো? এইবার রাশেদ তার দিকে তাকালো। দীর্ঘ কয়েক সেকেন্ড চোখ সরাল না, তারপর বলল, ওমা, একটা শব্দ মাত্র, ডাক্তার। তোমরা যেটা বুঝতে পারো না সেটাকে একটা নাম দিয়ে রাখো। আরিফ চুপ করে গেলেন। তার মাথায় একসাথে অনেক কিছু সুরস্তব্ধ পড়ে। নার্সদের ঘটনা, সিসিটিভি বন্ধ থাকা, রাশেদের সে শরীরের অস্বাভাবিক সুস্থ আছে, সব কিছু এক জায়গায় এসে মিলছে। তাহলে তুমি এতদিন? তিনি থেমে গেলেন। অভিনয় করছিল? রাশেদ এবার একটু সামনে ঝুঁকল। অভিনয়? সে মৃদু হেসে বলল, তুমি কি কখনো ভেবেছ একজন মানুষ কতদিন অভিনয় করতে পারে? ঘরের আলালোটা হঠাৎ একটু ঝিলমিল করে উঠল। আরিফের বুক ধক করে উঠল। তুমি কি চাও? তিনি এবার সরাসরি প্রশ্ন করলেন। রাশেদ ধীরে ধীরে বিছানা থেকে নামল। এই দৃশ্যটাই সবচেয়ে অস্বস্তিকর ছিল। তার চলাফেরায় কোনো দুর্বলতা নেই, বরং অদ্ভুতভাবে নিখুঁত, যেন সে প্রতিটা নড়াচড়া খুব হিসেব করে করছে। সে এগিয়ে ধনুইশটা ৮ বছর ধরে নিস্তব্ধ পড়ে এক শিল দুর্গে এখন একদম স্বাভাবিক মানুষের আরিফ অজান্তেই পিছিয়ে গেলেন। তুমি ভয় পাচ্ছ? রাশেদ বলল। আমি একজন ডাক্তার, আরিফ বললেন। আমি ভয় পাই না। রাশেদ এবার একটু থামল, তার ঠোঁটে হালকা হাসি। মিথ্যে বললে তোমার চোখ কাঁপে, তাই তো? এই কথাটা শুনে আরিফ থেমে গেলেন, কারণ এটা সত্যি। তিনি নিজের চোখের নড়াচড়া টের পাচ্ছিলেন। শোনো, আরিফ এবার গলা শক্ত করে বললেন, এই হাসপাতালে যা হচ্ছে সেটা আমি জানব। ৩ জন নার্স, একই ঘটনা, তুমি এর সাথে জড়িত। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, তুমি কিংনি চত্রটা সবকিছু সামার স্বাস্থ্যেব্ধ পুরে সম্পর্কিত? সে এখন একদম স্বাভাবিক মানুষের, আর কার সাথে হবে? আরিফ তীক্ষ্ণ গলায় বললেন। রাশেদ এবার ধীরে ধীরে মাথা নাড়ল। তুমি শুধু যা দেখছ সেটাই সত্যি ভাবছ। সে একটু থামল, তারপর নিচু গলায় বলল, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না। ৪৭০৫। এইবার আরিফের ভেতরে অস্বস্তি বাড়তে লাগলো। স্পষ্ট করে বলো। রাশেদ খুব ভিড়ে বলল, রাতে এই জায়গাটা বদলে যায়। মানে? তুমি কি কখনো রাত ৩টার পর এখানে থেকেছ?
প্রশ্নটা অদ্ভুতভাবে সোজা। আরিফ কিছু বললেন না, কারণ না তিনি কখনো এই রাষ্ট্রীর স্তব্ধ পরে আইসিইউতে থাকেননি। কদম স্বাভাবিক মানুষের রাশেদ তার দিকে তাকিয়ে ব্রাইন্ড। তুমি যদি থাকতে তাহলে বুঝতে। কি বুঝতাম? আরিফ জিজ্ঞেস করলেন। রাশেদ এবার একেবারে কাছে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর খুব নিচু। কেউ ঘুমায় না এখানে। এই কথাটা শোনার পর ঘরের ভেতর নীরবতা নেমে এলো। দূরে মনিটরের শব্দ বেপ বেপ। আরিফ অনুভব করলেন তার হাত ঠান্ডা হয়ে গেছে। তুমি বলছো অন্যরাও? তিনি বাক্য শেষ করতে পারলেন না। রাশেদ এবার সোজা হয়ে দাঁড়ালো। তুমি অনেক প্রশ্ন করছো ডাক্তার। তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। কিন্তু একটা বিষয় তুমি বুঝতে পারছো না। কি? যে মানুষটা ৮ বছর ধরে নিস্তব্ধ পড়ে রাশা সেদু ধীরে ধীরে বলুনথন্ত্রক দম স্বাভাবিক মানুষের প্রশ্ন করা সব সময় নিরাপত্তা ন। ঠিক তখনই করিডরে কারো হাঁটার শব্দ শোনা গেল। দুজনেই এক মুহূর্ত থেমে গেল। রাশেদের মুখের অভিব্যক্তি সঙ্গে সঙ্গে বদলে গেল। সে দ্রুত ঘুরে বিছানার দিকে গেল। এক মুহূর্তের মধ্যে আবার আগের অবস্থায় শুয়ে পড়ল। চোখ বন্ধ, শরীর নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। দরজা খুলে একজন ওয়ার্ড বয় ভেতরে ঢুকল। স্যার, আপনি এখানে? আরিফ কয়েক সেকেন্ড কিছু বলতে পারলেন না। তার চোখ এখনো রাশেদের দিকে। হ্যাঁ, আমি রুটিন চেক করছিলাম। তিনি ধীরে বললেন যে মানুষটা ৮ বছর ধরে নিস্তব্ধ পড়ে ওয়ার্ড বয় মাথা নেড়ে বেরিয়ে গেলডাবিট মানুষের ঘরে আবার নীরবতা দশে আছে। কিন্তু এইবার সেই নীরবতা ভিন্ন। এটা আর শান্ত না, এটা চাপা। আরিফ ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। বের হওয়ার আগে শেষবারের মতো রাশেদের দিকে তাকালেন। সবকিছু স্বাভাবিক, কিন্তু এখন তিনি জানেন এই স্বাভাবিকটাই সবচেয়ে অস্বাভাবিক। রুম থেকে বের হয়ে করিডরে দাঁড়িয়ে তিনি গভীর শ্বাস নিলেন। তার মাথায় এখন একটা সিদ্ধান্ত পরিষ্কার। তিনি রাশেদ মাহমুদের অতীত খুঁজে বের করবেন, কারণ এই রহস্যের উত্তর এখানেই লুকানো। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না তিনি যে দরজাটা খুলতে যাচ্ছেন সেটা একবার খুললে আর বন্ধ করা যাবে না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন।